অনেক আপুরাই এই ক্যান স্কার্টের ফাইনাল লুক দেখতে চেয়েছিল, তো তাদের জন্য ফুল টিউটোরিয়ালই দিয়ে দিলাম। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ধৈর্য সহকারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো একটা কাপড়কে আমি এভাবে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আপনারা একটু কাপড় বেশি নেবেন, 1.5 গজ পরিমাণ নেবেন, কারণ আমার 1 গজ কাপড়ে হয় নাই, রাবারের জন্য আমার আলাদা কাপড় জয়েন করা লাগছে। তো এখান থেকে আমি বন্ধ সাইড থেকে আমি কোমরের মাপটা নিয়েছি। তো কোমরের মাপ 24 ইঞ্চি, আমি এখানে 24-এর 4 ভাগের 6 ইঞ্চি নিয়েছি। তো এরপর কোমর থেকে নিচ পর্যন্ত আমি 16 ইঞ্চি লম্বা নিয়েছি। তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দাগ কেটে নিয়েছি, দাগ বরাবর আমি কাটিংটা করে নিলাম। তো এই যে আমার কাটিং করা হয়ে গেল। এরপর আমি ছোট ছোট কাট করে দিয়েছি। তো এরপর ক্যানক্যানের কাপড় নিয়েছি আমি এখানে 1.5 গজ পরিমাণ ক্যানক্যানের কাপড় নিয়েছি। তো আপনারা যদি বেশি ফুলকপি দিতে চান তাহলে 2 গজ পরিমাণ নেবেন। তো এই যে 14 ইঞ্চি পরিমাণ লম্বা নিয়ে আমি ক্যানক্যান কাপড়টা কেটে নিয়েছি। তো এরপর অন্য যে কাপড়টা কেটেছিলাম তো সেটার সাথে এটা আমি জয়েন করে দেব। তো উপর থেকে 3 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে আমি নিচ থেকে কুচিগুলো দিয়ে নেব। তো এই যে দেখিয়ে দিচ্ছি কিভাবে দেবেন। তো এটা তো আমরা লেখা ফোড়কের মতো কাটিং করেছি। তো এরপর ক্যানক্যানটা এভাবে কুচি দিতে থাকবো। আসলে তেমন কঠিন না, এটা সহজেই বানানো। তো এই যে কুচিগুলো এভাবে দিয়ে নেব। তো দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কুচিগুলো দেবো, সেলাইটাও আমি দেখিয়ে দেব। তো চলুন দেখে নেওয়া যাক। তো এই যে 3 ইঞ্চি পরিমাণ নিচে আমি দাগটা দিয়ে নিয়েছি, এই যে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি, এই বরাবরই আমি কুচিগুলো দিব। তো এই যে ক্যানক্যানের কাপড়টাও আমি জয়েন করে নিয়েছি সবগুলো কাপড়। তো নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ বর্ডার দিয়ে নিয়েছি। তো এরপর কুচিগুলো দিব আমি। তো এই যে কি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন কিভাবে কুচিগুলো দিয়েছি। তো এই যে একটা এইদিকে একটা ওইদিকে এভাবে করে কুচিগুলো দেব। বক্স কুচি যেভাবে দেয় তো সেভাবেই আমি কুচিগুলো দিয়ে নেব। তো যেখান থেকে আমি চক দিয়ে দাগ দিয়েছিলাম সেই বরাবরই কিন্তু আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে সবগুলো কুচি এভাবে দিয়ে নেব। আপনারা যদি আর একটু বেশি ফুলকপি দিতে চান তাহলে কুচিগুলো আর একটু ঘন করে দিবেন। তো আমি বেশি ঘন করে দিলাম না। তো এরপর আলাদা একটা কাপড়ে আমি রাবার লাগিয়ে নিয়েছি। তো নিচে 1/2 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখেছি সেলাইয়ের জন্য। তো এখানে আমি রাবারের চওড়া নিয়েছি 8 ইঞ্চি পরিমাণ। তো এই যে অ্যাডজাস্ট করে দিলাম আমি রাবারের কাপড়টা। তো এই যে আমার স্কার্টটা বানানো কমপ্লিট। তো কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর পেজটিতে একটা ফলো দিয়ে রাখবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।